মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো। কেন হবে বলুন তো, এটা কেন হবে? মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো। মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো, সবার আগে পিসির চটি চাটা বন্ধ করো। এতদিন যদি পিসির চটি নাই চাটতে তাহলে আপনাকে হয়তো আজ এই দিন দেখতে হতো না। রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। আমি পারি না আর পারি না। আমি কেন মরি না? শেষ পর্যন্ত আমাদের এই দিন দেখতে হলো। মানছি দিদি আপনি রং বদলাবেন, তা বলে এত তাড়াতাড়ি, এটা জনগণ আপনার কাছে আশা করেনি। আপনি যে গতিতে রং বদলালেন সেই গতিতে তো আমাদের বন্দে ভারত এক্সপ্রেসও চলে না। যাবে যেদিন শ্মশান ঘাটে। বাবা গো, নমস্কার, কেমন আছো বন্ধুরা? আজকে আবারও চলে এসেছি তোমাদের প্যারানের ভাই প্রেম ভাই। তো চলো আর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। উপ্তাখালির পোলায় আমি নাম আমার প্রেম ভাই। অমুক পার্টি ধর্ম বেচে, তমুক পার্টি চাকরি বেচে, আর আমাদের পিসির পার্টি গরু চুরি করতে ব্যস্ত থাকে। বলেন কি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। যদি তাই না হতো তাহলে মানুষ সমালোচনা করতো না। তবে ভাই হাটে ঘাটে মাঠে সমালোচনা মানা গিয়েছে, শেষ পর্যন্ত কিনা আকাশপথে শোনা যাচ্ছে। এটা কি মানা যায়? বাবা গো, যতদিন দিদি থাকবেন ততদিন আমরা বাংলার সাধারণ মানুষকে বোকা বানিয়ে নিজের পকেট ভরবো। যতদিন তৃণমূল কংগ্রেস সরকার থাকবে ততদিন বাংলার মা বোনেদের উপর অত্যাচার হলে পিসি আমাদের দোষীকে সাজা না দিয়ে অত্যাচারের মূল্য হিসেবে 10 লক্ষ টাকা করে পরিবারের হাতে তুলে দেবে। কি ঠিক বললাম তো? কমেন্ট করে অবশ্যই জানাবেন। মনে রাখবেন, দিদি কথা দিয়ে যে প্রকল্প রাখেন, দিদি সেই কথা রাখবেন। পিসি কথা দিয়ে কথা অবশ্যই রাখেন। শিক্ষিতদের চাকরি না দিয়ে বেকার ভাতা দিচ্ছেন, যারা পেছনে মোটা অঙ্কের টাকা দিচ্ছে তাদেরকে চাকরি দিচ্ছেন, মা বোনেদের কর্মব্যবস্থা না করে 1500 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে বেকার রাখছেন। কারণ পিসি ভালো করেই জানেন বাংলার সাধারণ মানুষকে বেকার না রাখলে উনার বুটের বাক্সে একটাও বুট পড়বে না। সঠিক বলেছেন। কোনো দিন পশ্চিমবাংলার মানুষকে ধোকা দিয়ে চলে যাবেন না। পশ্চিমবাংলার ব্যথা বেদনা, তাদের মনের কষ্ট সব দিদি বোঝেন। আরে কাকা, এরা হচ্ছে পিসির সুদিনের সাথী। পিসি না হয় সাধারণ মানুষের কিছু একটা কষ্ট বুঝেন, কিন্তু আমি এটাই বুঝতে পারছি না, আপনি পিসির প্রচারে এসে গলায় ঘাস ফুল না নিয়ে পদ্ম ফুল লাগিয়ে এসেছেন। তাহলে আপনি কি দু নৌকায় পা দিয়ে নদী পেরোতে চাইছেন? আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। বদলাবেন না। যেই দেখেছেন পিসের চটির ফিতে ছিঁড়ে গিয়েছে সেই মুহূর্তেই ওনারা রং বদলানো শুরু করে নিয়েছেন। আসলে ভাই এরা সাধারণ মানুষের কথা হবে রাজনীতিতে আসেন না, শুধু নিজের স্বার্থের জন্য আসেন। না হলে একজন সংসদ হয়ে এত তাড়াতাড়ি কি করে রং বদলান? এতদিন পিসের চটি চাটেছেন, যেই দেখেছেন বাংলায় ঘাস ফুল ঝরে গিয়ে পদ্ম ফুল ফুটেছে সেই মুহূর্তেই পদ্ম ফুল চাটতে শুরু করে দিলেন। 10 টাকা বের করে ঝালমুড়ি খাচ্ছে, বুঝুন সেই ঝালমুড়িটাও নিজেদেরই তৈরি করা। বাংলায় এসে জালমুড়ি খেলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু জালটা লাগলো কার? আমাদের পিসি। এমন গুত্তনি দেবো না। বাবা গো, আহা পিসি, আপনাকে দেখে মাঝে মধ্যে আমার অনেক কষ্ট হয় গো। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, তো কি খাবে লোকে? আমার মাথা, আমার মাথা। आप ऐसा खाते हैं, दिमाग नहीं खाते हुए, दिमाग नहीं खाते हुए।
बात है सर, क्या बात है सर। বাংলায় এবার গাছ ফুল জোরে গঙ্গায় পদ্ম ফুল ফুটেছে, তাই তো নবান্ন আমাদের নতুন করে নতুন আলোয় সেজে উঠেছে। ছি ছি ছি, আমার নিজের প্রতি লজ্জা হয়। এ আমি কোন বাংলাকে দেখছি? আর লজ্জা করে কি হবে, যেমন কর্ম তেমন ফল। এতদিন অনেক কষ্ট করে পিসি বাইপু মিলে অনেক কর্ম করেছেন, এখন তার তো ফল ভোগ করতেই হবে। দেখেন পিসি, একটা কথা বলি, অনেক বয়স হয়েছে, আর লাফালাফি না করে ঘরে বসে সেই কর্মগুলোর ফল ভোগ করুন, না হলে আমাদের শুভেন্দু কাকা বাংলাদেশ পাঠিয়ে দিতে পারে। ওনার মুখটা আগে পরিষ্কার করুন আর বিশ্রামে থাকুন। বেশি লাফালাফি করলে এত চুরি দুর্নীতি করেছেন, এই বয়সে জেলেও যেতে হতে পারে। আমাদের সবার প্রিয় কেশবদা সারা বছর পায়ের গাম মাথায় ফেলে বুক ফুলিয়ে গান গাইতেন। আর 4 তারিখ যেতে না যেতেই জামাই আদর খাওয়ার আগেই পিসিকে বিসর্জন দিয়ে রাম ভক্ত হয়ে গেলেন। ভগবান শ্রীরামও উপর থেকে দেখে হয়তো ভাবছেন, এদের মতন পাল্টিবাজ ভক্ত আমি জীবনেও দেখিনি। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে একেই বলে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। এইদিকে আমাদের শুভেন্দু কাকা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, আর আমাদের পিসি এখন ঘরে বসে ভাবছেন সামান্য 10 টাকার জালমুড়ি খেয়ে মোদিজি বাংলায় দখল করে নিলেন। বাংলায় এমন কিছু গাঁজাকুর রয়েছেন যারা রাতের বেলা গাঁজার নেশা করে আর দিনের বেলা পিসির চটি চাটে। জয় শ্রীরাম জানিদা। জয় বাংলা। কি বলছো? হ্যাঁ, কেন? কেন? জয় শ্রীরাম, রামের নাম নিলাম। জয় বাংলার নাম নিলাম। এতদিন এরা পিসির চটি চাটতো, আর 4 তারিখের পর থেকে রাম নাম জপতে শুরু করলো, ষাঁড়ের গুতনি খাওয়ার থেকে বাঁচার জন্য। শোনা গো আমার, জয় বাংলা বলতাম, সেটা মনে মনে জয় শ্রীরাম বলতাম। জয় শ্রীরাম। তুমি কার ভক্ত? মোদিজি। ভাই এদের থেকে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না, এরা ভাই আলাদাই লেভেলের এক একটা বিষাক্ত মাল। এখন রাজু কাজু বাজু সবাই এক একটা রাম ভক্ত হয়ে গেল। 4 তারিখের পর থেকে এদেরকে দেখে মনে হচ্ছে এদের কিডনির ভেতর থেকে রাম নাম জেগে উঠছে। আমি বলছি জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। কাকিমা জয় শ্রীরাম। ছি ছি ছি, আমার নিজের প্রতি লজ্জা হয়। এ আমি কোন বাংলা? আরে পিসি, আরো অনেক কিছু দেখতে হবে, এটা তো শুধু শুরু হলো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাকে আরো বাঁচিয়ে রাখুক, আরো অনেক কিছু দেখার বাকি রয়েছে। এবার বাংলা রাম রাজত্ব হবে। থেকে বড় কথা রাম, আমি অ্যাকচুয়ালি এটা মন থেকেই বলি, রাম আমাদের প্রভু ভক্ত এবং তার সেবায় আমরা নিযুক্ত। হতচ্ছাড়াগুলো এক একটা নাকি এতদিন থেকে মনে মনে রামের ভক্ত ছিল, শুধু প্রকাশ করতে লজ্জা পেত। হতচ্ছাড়াগুলোকে সামনে পেলে এক একটা টুনটুনিতে কাঁচা লঙ্কা বেটে লাগিয়ে দিতাম। জয় বাংলা, জয় মামাটি মানুষ, জয় মমতা ব্যানার্জি। কি সবচেয়ে উপরে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি আছে। আমিও হিন্দুত্ব হয়ে বলছি জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। তোর তো গলায় দড়ি দিয়ে মরা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সবাইকে ভিডিওটি শেষ করার আগে জয় শ্রীরাম। উপ্তা খালির পোলায় আমি নাম আমার প্রেম ভাই।